আসলে ঢাকা শহরে এখন তার যে এত মানুষ তার ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। নগরটা তো আসলে তৈরি করা হয়েছে মাত্র 5 মিলিয়ন মানুষের জন্য, কিন্তু এখানে মানুষ থাকে 20 মিলিয়ন মানুষ থাকে। তো সুতরাং এখানে একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু যখন আমরা নগর পরিকল্পনা করছি, যখন আমরা নগরটাকে আবার নতুন করে পরিকল্পনা করছি, তখন আমাদেরকে এবং এই নগরটাকে যখন আমরা একেবারে রিভাইভ করছি, তখন এটাকে অবশ্যই আমরা সুন্দর একটা নগর হিসেবে তৈরি করতে পারি। এই ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এরা যদি আর্ট দ্বারা খুব ভালো মতো ইনফ্লুয়েন্স হতে পারে, তারা যদি শিল্প সত্তাটাকে নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে সে এমনিতেই নগরটাকে অনেক সুন্দর করে তৈরি করবে। হ্যাঁ, আমি হসপিটাল বেশি বানাবো না, কিন্তু আমি রোগ প্রতিরোধ হয়, মানুষের রোগ হয় না এরকম পরিবেশ দেব, নিট অ্যান্ড ক্লিন। আমি নিজে একজন আসলে স্থপতি এবং আমি একজন শিল্পী। তো আমি 10 বছর শিক্ষকতা করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্থাপত্য ডিপার্টমেন্টে। তো এখন আমি যেটা খুব মনে করি যে বাংলাদেশে এই স্থাপত্য কলাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে স্থপতিদের আসলে আর্টের মাধ্যমে ইনফ্লুয়েন্স হওয়াটা খুবই জরুরি। কারণ স্থাপত্য কলা, নগর পরিবহন এগুলো হলো সবকিছুই একটা আর্টের অংশ হিসেবে দেখতে হবে। যেমন আপনি দেখবেন যে এই শহরগুলোতে, পৃথিবীর যে শহরগুলোতে গেলে খুব সুন্দর লাগে, যেগুলোতে মানুষ অনেক ডলার খরচ করে ওগুলোতে যায়, কারণ হলো ওখানের খাবারের চাইতে হলো ওখানের শহরটা যে সৌন্দর্য আছে সেই জিনিসটাকে। এখন আসলে একটা নগর তৈরি করে কারা? নগর তৈরি করে হলো নগরবিদরা অথবা আর্টিস্টরা কিন্তু তৈরি করে না, এটা করে হলো ইঞ্জিনিয়াররা এবং তারা করে আর্কিটেক্ট। এখন যদি এই ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এরা যদি আর্ট দ্বারা খুব ভালো মতো ইনফ্লুয়েন্স হতে পারে, তারা যদি শিল্প সত্তাটাকে নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে সে এমনিতেই নগরটাকে অনেক সুন্দর করে তৈরি করবে। একটা আমাদের ধরেন একটা জায়গায় গেলে আমাদের অনেক সাউন্ড হচ্ছে, অনেক কিছু ময়লা পড়েছে, এটা মননশীলতার অভাব। কিন্তু আমরা যদি ধরেন পুরো জনগোষ্ঠীটাকে এবার একটু বড় করে বলেছি, পুরো জনগোষ্ঠীকে আমরা যদি ছোটবেলা থেকেই ওকে শিল্প শিক্ষাটা দিই, শিল্প শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। শিল্প শিক্ষাটা যদি সে ছোটবেলা থেকে নিতে শুরু করে, তাহলে সে বুঝবে যে না, আসলে তখন সে একটা মননশীল মানুষ হবে। তখন সে তার দোকানটাও সুন্দর করে পরিষ্কার করে রাখবে। তারপরে যে নগরবিদ আছে সেও পরিষ্কার করবে, তো ইঞ্জিনিয়ার যে সেও সুন্দর করবে। যে একটা ম্যানহোল ডিজাইন করবে, আপনি এত দূরে যাওয়া দরকার না, আপনি ইন্ডিয়ায় দেখবেন ওখানে একটা জায়গা আছে চণ্ডীগড়, ওখানে ম্যানহোল গুলো খুব সুন্দর করে ডিজাইন করা এবং একটা লাইট ওটা ডিজাইন করে, কারণ ওটার মধ্যে শিল্প তৈরি করতে হবে। যখন এই ছোট ছোট করে শিল্পগুলো জড়ো হওয়া শুরু করবে, তখন দেখবেন পুরো নগরটাই সুন্দর হবে। আমাদের ঢাকা শহরটা কি এরকম যানজট মুক্ত পরিচ্ছন্ন শহর হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এটা শুধু পরিকল্পনার প্রয়োজন, একটা গভর্নেন্সটা ভালো হলেই হয়ে যাবে। আমি এটা কেন বলি, কারণ অনেকে মনে করেন যে এটা পোস্ট কলোনিয়াল সিনড্রোম থেকে মনে করেন যে না, আমাদের মানুষজন ভালো না, বাইরের মানুষজন ভালো, সেজন্য ওরা পালন করে, ট্রাফিক আইন পালন করে। আসলে ব্যাপারটা সেরকম না। আমাদের দেশে যখন দেখেন গভর্নেন্স যেখানে ভালো, ক্যান্টনমেন্ট শহরে, আমার ড্রাইভার সাহেব উনি যখন ক্যান্টনমেন্টে ঢোকেন খুব সহজভাবে ভালো মতো গাড়ি চালান, হর্ন দেন না। এটার কারণ হলো ওখানে সে জানে যে ওখানে তার গভর্নেন্সটা ভালো আছে, ওখানে তার একটা বড় ফাইন দিতে হতে পারে। তো সেরকম এখানে যখন যানজটের কথা বলছেন, এই নগরটা তো আসলে তৈরি করা হয়েছে মাত্র 5 মিলিয়ন মানুষের জন্য, কিন্তু এখানে মানুষ থাকে 20 মিলিয়ন মানুষ থাকে। তো সুতরাং এখানে একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু যখন আমরা নগর পরিকল্পনা করছি, যখন আমরা নগরটাকে আবার নতুন করে পরিকল্পনা করছি, তখন আমাদেরকে এবং এই নগরটাকে যখন আমরা একেবারে রিভাইভ করছি, তখন এটাকে অবশ্যই আমরা সুন্দর একটা নগর হিসেবে তৈরি করতে পারি। আপনি যদি এখন যান পুরোনো ঢাকা, দেখবেন প্রতিটা বাড়ির মধ্যে কারুকাজ আছে না। তো যখন মডার্নিস্টরা আসলো, এরা সে বললো যে না, কারুকাজের প্রয়োজন নেই। কিন্তু আসলে তো আমাদের কারুকাজ আমাদের মানে একেবারে অন্তর্নিহিত। আমাদের বাংলাদেশে আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন মহিলা সে শাড়ি কিনবে, কিন্তু কারিকাজ হয়, সে কিন্তু এক কালারের শাড়ি কিনে না। তো এই কারুকাজ আমাদের আসলে ছেড়ে দেওয়ার মতো কিছু নেই, এবং আমাদের এই জিনিসগুলোকে স্থাপত্যে আরো বেশি করে আনা দরকার। আমরা ওই যে বাইরের পাশ্চাত্যকে ফলো করে সবকিছু কাটছাট করে মিনিমালিস্ট করে ফেলছি, এটা আসলে দরকার নেই। তো আমাদের নিজস্ব অনেক অন্তর্নিহিত অনেক কিছু আছে, এখানে দেখলেই তো বোঝা যায় যে এগুলো আসলে শেষ হওয়ার না। সুতরাং বরঞ্চ এই জিনিসগুলোকে আমাদের এই স্থাপত্যের মাঝে, নগর পরিকল্পনার মধ্যে আরো বেশি করে আনা দরকার। আসলে ঢাকা শহরে এখন তার যে এত মানুষ তার ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। তা এখন পরিচ্ছন্ন ঢাকা শহর বিনির্মাণের জন্য আসলে এই জায়গা থেকে আরো নতুন নতুন জায়গা চুজ করতে হবে, কারণ এই জায়গা তো গ্যাদারিং হয়ে গেছে। আর যতটুকু ফাঁকা জায়গা আছে তাও মানে সঠিকভাবে পরিচর্যা করার লোক নেই। তাহলে শহরটা আরো সুন্দর হতে পারে। নাগরিক সুযোগ সুবিধা, বিশেষ করে নিউ জেনারেশনের জন্য
তাদের খেলাধুলা, তাদের বিনোদন, তাদের একটু নিঃশ্বাস নেওয়া, নির্মল বায়ু গ্রহণ করা, এগুলো আমাদের আসলে সংকুচিত হয়ে গেছে। এবং আর একটা বিষয় আছে যে আমাদের যে টিনেজার জেনারেশন, যারা নিউ স্কুল থেকে কলেজ কামার, কলেজ থেকে নিউ ভার্সিটি কামার, তাদের একটু যেটা সংস্কৃতিগত ব্যত্যয় আর কি আমার দৃষ্টিভঙ্গিতে, কারণ তারা আসলে সঠিক নাই। তারা বিনোদনটা সঠিকভাবেও করে না, নিজেরাও সঠিকভাবে কিছুই করে না। স্কুল থেকে কলেজে পার হলেই দেখা যাচ্ছে যে আমি যেটা করি আর কি, আমি ব্যক্তিগতভাবে এই ক্যাম্পেইনটাও করি, যে ধূমপান প্রত্যেকটা স্কুল কলেজ ক্যাম্পাসকে নোংরা করে দিয়েছে। এবং ছেলে মেয়েদের যথেচ্ছা চলাফেরা, উদ্ভট পোশাক আশাক এবং উদ্ভট জীবন আচার, মানে আসলে শৃঙ্খলার বাইরে তারা, এটা হলো তাদের নিজেদের। আর ন্যাচারাল যেটা, সেটা তো আমরা প্রশাসনিক ভাবে যারা আছি তারা এদিকে দৃষ্টি দেই কম। তারা অন্যান্য দিকে দৃষ্টি দিতে গিয়ে যে সঠিক জায়গাটা, যে মানুষের মনোদৈহিক স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, আমি হসপিটাল বেশি বানাবো না, কিন্তু আমি রোগ প্রতিরোধ হয়, মানুষের রোগ হয় না এরকম পরিবেশ দেব। নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট স্বচ্ছ থাকবে, আমার এয়ার স্বচ্ছ থাকবে, আমার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু আমরা দেখি যে একেবারে ডিসকাস্টিং, পথ একেবারে নষ্ট করে ফেলছে, পয় নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশন, মানে কোনো কিছুরই ডিসিপ্লিন নাই। আমাদের তো এখানে হিউজ পপুলেশন, কিন্তু তারপর আমাদের যতটুকু আছে ততটুকু যে আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো, এই মানসিকতার লোকের অভাব। অন্যান্য ব্যস্ত এলাকা তো বাদই দিলাম, কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয়, যেখানে স্কুল আছে, যেখানে কলেজ আছে, যেখানে হসপিটাল আছে, সেই সব জায়গাগুলো আমাদের জন্য নিরাপদ না। কোথাও দিয়ে মানে নিঃশ্বাসটা ছেড়ে মুক্ত বাতাস নিয়ে হাঁটা যায় না। করণীয় আছে অনেক কিছু। প্রথমত আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে, আমাদের মানুষগুলো যাতে ভালো হয়, সঠিক জিনিস তারা প্রপার ইউজটা শেখে, যে কোথায় পয় নিষ্কাশন করতে হবে, পয় নিষ্কাশনের লাইন কোথায় থাকবে, ড্রেজিং এর লাইনটা কেমন হবে। এগুলো তো আসলে আমরা শিখে পড়ে পারবো না যদি আমাদের নিজেদের থেকে না হয়। যত্রতত্র ময়লা ফেলা, প্রধান সমস্যা জনমনের জট। এটা প্রত্যেকটার এক একটা সেকশন আছে। সে দেখবে যে কয়টা গাড়ি ফিটনেস ঠিক আছে, গাড়ি চলবে 1 মিনিট পরে একটা গাড়ি চলবে, সেখানে গ্যাদারিং হবে কেন? লোক তো দাঁড়িয়ে থাকবে না, গাড়ি চলতে থাকবে। বিষয়টা এরকমের। হ্যাঁ, জ্যাম যদি লাগে, সেখানে ট্রাফিক আছে, 2 মিনিট ট্রাফিক একটা কন্ট্রোলের জন্য একজনকে 2 মিনিটের জন্য দাঁড় করাইতে পারে। কিন্তু আমাদের ট্রাফিকরা কি করে? আপনারাও দেখেন, আমরাও দেখি যে ট্রাফিক তার দায়িত্ব পালন করে না। একটা জট লেগেছে, সে ইচ্ছা করে লাগাইছে, মানে অন্য মনস্ক ছিল, এখানে এসে 3-4 জন গাড়ি বিভিন্ন দিক থেকে এসে জট পাকাই দিচ্ছে। এখন এই জট আর ছুটছে না, আধা ঘন্টা লেগে যাচ্ছে। আর আমাদের ভেহিকল গুলো যারা চালায়, গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, ঠেলা গাড়ির ড্রাইভার, তারপরে আপনার ওই যে কাভার্ড ভ্যানের ড্রাইভার, এদের কোনো ড্রাইভিং ট্রেনিং নাই। গাড়ি চালানো আর ড্রাইভিং ট্রেনিং এক কথা না। ড্রাইভিং ট্রেনিং, তাকে প্রথম হিউম্যানিটি শিখতে হবে। একজন টিচার যখন প্রথম স্মোকিং করে, একজন টিচারের 500 স্টুডেন্ট থাকে মিনিমাম, ম্যাক্সিমাম আরো থাকে, অনেক পড়াইছে অনেক স্টুডেন্ট। 500 স্টুডেন্টের মধ্যে 5 জন যখন দেখে যে আমার টিচার সিগারেট খেলো, আমার সামনেই খেলো, ওই 5 জন অন্তত তার সামনে সিগারেট খাবে, কোনো ভয় করবে না। এই নিয়মে চলে না, নিয়ম নতুন করতে হবে, আপডেট করতে হবে, চিন্তা করতে হবে যে কি হতে হয়। আমরা তো আমাদের দেশের অনেক লোকই এখন উন্নত বিশ্ব ঘুরে অনেক কিছু দেখে এসছে, কিন্তু তারা কি শিখছে? কেন শিখে নাই? প্রবলেমটা কোথায়? তাদের ইচ্ছাই নাই, তাদের ইচ্ছাটা ওইভাবে গ্রো করে নাই।